হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই এম মাসুম। দিস ইজ মাই আনাদার নিউ ব্লগ। কাছে কিংবা দূরের গ্রাম কিংবা শহরে, দেশ কিংবা প্রবাসে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অস্ত্র নয় কলম ধরি, মাদক ছেড়ে মাঠে চলে চলো ভাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। হ্যাঁ ভাই, খবর রাখেন কি আর জানেন কি? গাঙ্গেরকোট ওয়াসুদ্দিন খেলার মাঠে কিন্তু গাঙ্গেরকোট গ্রামের যুবকরা তারা কিন্তু কয়েকদিন পর খেলার আগে শেষ সুবাদে আজকে কিন্তু খেলা আছে ফ্রেন্ডলি ম্যাচ। আজকে আমাদের খেলা হচ্ছে গাঙ্গেরকোট ফুটবল একাদশ বনাম ঐতিহ্যবাহী ম্যাটাঙ্গর ফুটবল একাদশ। আজকে তারা আমাদের মাঠে আসতেছে। তো আজকে কিন্তু খাট্টাখাট্টি একটা লড়াই চলবে, খেলা হবে দুমদারাক্কা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের খেলাটিকে উপভোগ করবেন। এবং যারা যারা পেজটা ফলো দেন নাই, ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন। লেটস গো। এখন আপনাদের দেখাবো একজন রেফারির কাছে কি কি সরঞ্জাম থাকা প্রয়োজন। সর্বপ্রথম বাঁশি, যেটা অবশ্যই মাস্ট বি প্রয়োজন। তারপর হচ্ছে টাইম দেখার জন্য, সময় ম্যানেজমেন্ট করার জন্য অবশ্যই ঘড়ি প্রয়োজন। আর দরকার হচ্ছে হলুদ কাঠ এবং লাল কাঠ। এই সরঞ্জামগুলো অবশ্যই একজন রেফারির কাছে থাকা প্রয়োজন, তাই আমিও নিয়ে নিলাম। সবাইকে ধন্যবাদ। আমি যেহেতু রেফারি করে সে কারণে আমারও কিন্তু ওয়ার্ম আপ করা জরুরি, আমারও কিন্তু মাঠে দৌড়াতে হয়। তো সেই সুবাদে আমি কিন্তু আমার নিজের প্রস্তুতিটা সেরে নিচ্ছি নিজ দায়িত্বেই। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাবে, যার কারণে আমি প্রস্তুত হয়ে নিচ্ছি। এ হচ্ছে আমাদের বিপরীত টিম, মানে ম্যাটাঙ্গরের টিম। তারা এসেছে, তারা তাদের নিজ নিজ দায়িত্বে তারা মানে তৈরি হয়ে নিচ্ছে, খেলার প্রস্তুতিটা সেরে নিচ্ছে, কীভাবে রেডি হয়ে নিচ্ছে জার্সি পরে। তারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু এই অনেক দূর থেকে এসেছে আমাদের মাঠে খেলার জন্য। আসলে যারা যারা আমাদের মাঠে খেলতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে কথা বলবেন। এখন কিন্তু আমাদের মাঠ খুবই শুকনো রয়েছে, খেলতেও আরাম। তো এখন দেখতে পাচ্ছেন গোলকিপার স্বপনকে আমি কিন্তু এই প্র্যাকটিস করতেছি। আসলে খেলার আগে প্র্যাকটিস করাও কিন্তু জরুরি, দেখতে পাচ্ছি। এখন কিন্তু খেলা শুরু হয়ে যাবে, যার কারণে দুই দল কিন্তু সারিবদ্ধভাবে মাঠের মাঝখানে দাঁড়িয়ে পড়েছে। তো আমরা কথা বলে নিচ্ছি কীভাবে খেলা হবে, যেহেতু ফ্রেন্ডলি ম্যাচকে যাতে কাউকে আঘাত না করে খেলে। তো আজকেও আমি বরাবরের মতো দায়িত্ব পালন করতেছি, রেফারির দায়িত্বে। তো আজকে খেলা হবে 35 মিনিট করে 70 মিনিট। দেখতে পাচ্ছেন সবাইকে মাঠের বাইরে যেতে বলতেছি, যারা যারা খেলোয়াড় নয়। তো সে কথা বলতে বলতে কিন্তু খেলা শুরু করে দিচ্ছি। আজকে কিন্তু খেলা খুবই ভালো হয়েছে। তো প্রথম থেকে গাঙ্গেরকোট ফুটবল একাদশ তারা কিন্তু খুবই আক্রমণ করে খেলেছে, খুবই আক্রমণ, মানে আজকে তারা খুবই ভালো খেলেছে গাঙ্গেরকোট ফুটবল একাদশ। আজকে যারা যারা খেলেছে তারা হচ্ছে এই আমাদের গোলকিপার স্বপন, তারপরে রিমন ছোটো ভাই, তারপরে সানি রয়েছে, জুনাইদ, আজিম, রাজা, বড় ভাই সাইদুল, তারপরে রয়েছে অনেক ভাই সৌদি আরব থেকে এসেছে। আরও খেলেছে আরফাত, ফয়সাল, তারপর রাহিম, যাকে আমরা সবাই ভালোবেসে কালু বলে থাকি। তো আমরা কিন্তু এই একাদশ নিয়ে আজকে মাঠে নেমেছিল তারা। দেখতে পাচ্ছেন গাঙ্গেরকোট ওয়াসুদ্দিন স্টেডিয়ামের যে ভিউ, খুবই চমৎকার ভিউ। এখন কিন্তু বর্ষার সিজন, আসলে বর্ষার সিজনের সময়গুলো মানে যে পরিবেশটা কিন্তু চমৎকার থাকে। আর একটি দুঃখনীয় বিষয় হচ্ছে আমার বন্ধু রিফাত আজকে সৌদি আরব থেকে এসেছে। সে কিন্তু অল্প কিছুক্ষণ খেলে কিন্তু একটা বড় একটা ব্যথার সম্মুখীন হয়ে পড়েছে। আসলে ফুটবল খেলা যেরকম আনন্দে, অনেক কিন্তু কষ্টের। আসলে সে অনেক শখ করে এসেছিল, আজকে কিন্তু একটা ব্যথা হয়ে মাঠ থেকে চলে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন পাল্টা আক্রমণ হচ্ছে বারবার। দেখতে পাচ্ছেন দুই দলই কিন্তু প্রথম রাউন্ডে ভালো খেলেছিল, মানে প্রথম অর্ধেক খেলাটি কিন্তু খুবই চমৎকার খেলেছিল। কিন্তু তারা যেহেতু আমাদের মাঠে এসেছে, এত বড় মাঠে, তারা কিন্তু একটু সময় নিয়ে খেলতেছে। ওই সে কথা বলতে বলতে গাঙ্গেরকোটের প্লেয়াররা কিন্তু তারা কিন্তু মাঠটাকে চিনে। আসলে আপনার মাঠে কিন্তু আপনি সবসময় ভালো খেলবেন, এটাই প্রত্যাশা রাখে। তো সেই সুবাদে কিন্তু তারা ভালোই খেলেছে। আর একটা কথা না বললে নেই, অনেক ভাই কিন্তু আগে অনেক ভালো খেলতো, এখন একটু ফিটনেসের ইয়াতে একটু আগের তুলনায় একটু মোটামুটি খেলে আর কি। তো সে অনেক ভালো খেলে থাকেন, নিয়মিত খেললে অবশ্যই তারা, আপনি যে কোনো কাজে নিয়মিত করলে আপনার আত্মবিশ্বাস এবং আপনি সে কাজের প্রতি অভিজ্ঞতা বেড়ে যাবে। খেলাটা এরকম, আপনি যদি নিয়মিত খেলেন অথবা খেলতে থাকেন তাহলে কিন্তু আপনার খেলার ধরন পাল্টে যায়, আপনি ভালো খেলবেন, এটাই স্বাভাবিক। এখন একটা কিন্তু গোল হবে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু ডিবক্সের ভিতরে একটা বল এসে কিন্তু প্লেয়ার বুকে লাগছে নাকি হাতে লাগছে, কনফিউজ ছিলাম। এখন স্লো মোশনের মাধ্যমে দেখলাম তার বুকে লেগেছে। এখন কিন্তু আরফাদের একটি দুর্দান্ত শটে গোল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। আরফাত কিন্তু ভালো খেলে থাকেন, জাঙ্গালের সন্তান, আমাদের সাথে খেলে থাকেন। ও দেখতে পাচ্ছেন সুন্দর গোল, নান্দনিক গোল, দেখার মতো গোল। হাইরে খেলা, ফুটবলের বিশাল মিলন মেলা।
আমাদের গ্রামের সবচেয়ে সিনিয়র ভাই হচ্ছে সাইদুল ভাই, সে কিন্তু অনেক ভালো খেলে থাকেন আগে। আসলে এখন বর্তমানে যে টুর্নামেন্টগুলো হচ্ছে, বড় বড় টুর্নামেন্টগুলো, লাখ টাকার গোল্ড কাপ, এখন কিন্তু ফরেনারদের কিন্তু আধিপত্য চলে বেশি। যদি আমাদের ছেলেদেরকে সুযোগ দেওয়া হতো, মানে আমাদের ইউনিয়নের তারপর পার্শ্ববর্তী ইউনিয়নের ছেলেদেরকে সুযোগ দেওয়া হতো, তাহলে কিন্তু তাদের যেই ফলটা ভালো পেয়ে যেত, তাদের খেলা কিন্তু আরও সুন্দর হতো। এখন দেখুন শুভর দুর্দান্ত শটে কি একটি দারুণ গোল, তার সেলিব্রেশনটা কিন্তু দেখার মতো ছিল। কয়েকদিন ধরে কিন্তু শুভ অনেক ভালো খেলতেছে, তার ফর্মটা কিন্তু ভালো যাচ্ছে, সে প্রতি ম্যাচে কিন্তু গোলে দেখা পাচ্ছে সেই শুভ। তো এখন কিন্তু তারা কিন্তু 2 গোলে পিছিয়ে রয়েছে। এখন তারা কিন্তু আক্রমণ করতেছে, কিন্তু ভাগ্য তার প্রতি সহায় হয় না, যার কারণে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল যে গোলটা কিন্তু তাদের এই জালে ধরা দেয়নি। দেখতে পাচ্ছেন চমৎকার খেলা হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই। আমাদের ছোটো ভাই আজিমে কিন্তু এই ডিফেন্ডারের একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠতেছে। তারপরে রয়েছে ব্যাপারী বাড়ির সন্তান রেজা, তারা কিন্তু ভালো খেলে থাকেন। আসলে ফুটবল খেলা হচ্ছে ফিটনেস এবং আপনার শক্তি, সামর্থ্য এবং এই আপনার কৌশল সব কিছু থাকতে হয়। আর নির্ভরযোগ্য আর একটা নাম হচ্ছে বেগি, হচ্ছে সে কালু, সে কিন্তু এই বুম বুম শট দিয়ে থাকেন, সবাই তাকে ভালোবাসে, কালু ডাকে তাকে, সেও কিন্তু ভালো খেলে। আজকে কিন্তু ওয়াসিম আকরাম আসেনি, তার হয়তো বা কাজ আছে, সে কিন্তু আজকে খেলেনি। আর অনেকেই খেলে। আরেকটা কথাটা বলে রাখি, আমাদের যে পারভেজ ভাই এবং বাবুল ভাই, তারা কিন্তু আজকে খেলতেছে না। পারভেজ ভাই চলে গেছে সৌদি আরব, তার জন্য সবাই দোয়া করবেন। আর সানি কিন্তু ভালো খেলা থাকেন, ছোটো ভাই সানির কথা না বললেই নয়। তার পরীক্ষা ছিল এতদিন, যার কারণে সে খেলতে পারে না। তো আবার সে কিন্তু মাঠে কামব্যাক করেছে, মানে মাঠে ফিরেছে। তো মাঠের ছেলেরা মাঠে সুন্দর লাগে, তারা কিন্তু ভালো খেলে থাকেন। তো এই মুহূর্তে তারা কিন্তু মেটাঙ্গা ফুটবল একাদশ কিন্তু একটি গোল দিয়েছে। আসলে এটা হচ্ছে আমাদের গাঙ্গীরপুর ওয়াসুদ্দিন খেলার মাঠের নেম প্লেট, দেখতে পাচ্ছেন সুন্দর একটি স্থাপনা, যেটা আমাদের ব্যাপারী বাড়ির আমাদের শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার কাকা দিয়েছেন। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একটি নাম রয়েছে। আসলে ক্রীড়াপদের জন্য উৎসাহিত করেছে তিনি, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। গাঙ্গীরপুরবাসী ধন্য এত সুন্দর পরিবেশ পাওয়ার জন্য। এখন পর্যন্ত খেলার ফলাফল গাঙ্গীরপুর ফুটবল একাদশ 4 এবং মেটাঙ্গা ফুটবল একাদশ 1। আরও হাফ এন আওয়ার পরে নেমেছে লালবা, তারা যাকে আমরা রমজান বলে ডাকি। তারপরে নেমেছে সোহাগ, ছোটো ভাই সোহাগ, পাতিয়া তামিম, তারপরে রয়েছে ছোটো ভাই আশরাফুল, তারা কিন্তু নেমেছে। তারপরে রয়েছে বাপ্পি। আসলে ছোটোদেরকে কিন্তু এখন থেকে সুযোগ দেওয়া দরকার, যার ফলে তাদের এই ফিটনেস এবং আত্মবিশ্বাস দুটোটাই বাড়বে। যা ভবিষ্যতে কিন্তু তারাই কিন্তু আমাদের মাঠে খেলবে, তাদের কিন্তু এখন থেকে সুযোগ দেওয়া দরকার। সুযোগ দিলে তাদের আত্মবিশ্বাস বাড়বে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবো কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।